মুখে মেচেদার দাগ বা ব্রণর দাগ হয়ে রয়েছে বা স্কিনে কোনো কালো কালো গর্ত বা দাগ হয়ে রয়েছে, স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, এই গরমে তোমার প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, সেখান থেকে তোমার স্কিনটা গ্লোয়িং আর ফর্সা করে তুলবে আজকের এই রেমেডি সপ্তাহে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, তোমার স্কিনটা হয়ে উঠবে দুধের মতো ফর্সা। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এর জন্য কি কি লাগছে। আমি প্রথমেই নিচ্ছি কোলগেট, যে সাদা কোলগেটটা পাওয়া যায় সেটাই নেবে। এর মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস আমাদের স্কিনকে হালকা করে ব্লিচ করে দেয়, কোনো ক্ষতি করে না আমাদের স্কিনে। তোমরা মটরের দানার মতো নিয়ে নাও কোলগেট অনেকেরই ঘরে থাকে, না থাকলে 20 টাকায় কিনতেও পাওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল হয়, কিন্তু এটা যে প্রাকৃতিক উপকারিতা সেটা আমরা কেউই জানি না। এটা আমাদের স্কিন থেকে ব্রণ ফুসকুড়ি মুক্তি করে, স্কিনকে উজ্জ্বল করতে কিন্তু দারুণভাবে কাজ করে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বন্ধুরা বেসন আমাদের স্কিনকে ভালো মতো করে এক্সফ্লোইট করে দেয়, সব মরা চামড়া তুলে দেয়, স্কিনকে পরিষ্কার উজ্জ্বল ঝকঝকে করে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি শ্যাম্পু তুমি যদি না দিতে চাও তাহলে তুমি তোমার পছন্দ মতো কোনো বডি ওয়াশ বা তুমি কোনো ফেস ওয়াশও দিতে পারো। শ্যাম্পু সবার কাছেই অ্যাভেলেবেল, আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর খানিকটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি। এই যা আমি রেমেডির ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, এতে আমার হাতে পায়ে গলায় আর মুখে হয়ে গেছিলো। তো বন্ধুরা এরপর আমি এটা মিক্স করার জন্য সামান্য জল দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখো বন্ধুরা এটা ভালো মতো মিক্সড হয়ে গেছে। এরপর কিন্তু এর মধ্যে আর একটা উপাদান যাবে, যেটা দিলে এটা আরও বেশিভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে আর আমাদের স্কিনের থেকে যত ট্যান বলো দাগ বলো সেটা তুলে দিতে হেল্প করবে। তো বন্ধুরা তোমরা পুরো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নাও। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস। অতিরিক্ত লেবুর রস দেবে না, 6 থেকে 8 ফোঁটা লেবুর রস দিয়ে দাও। এই লেবুর রসটা দেওয়ার পর এটা দেখবে পুরো অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখছো বন্ধুরা এটা কেমন ফুলে ফুলে উঠেছে। এটা পুরো তোমাদের স্কিনকে ব্লিচ করে দেবে, কোনো ক্ষতি না করে, স্কিনের ক্ষতি না করে তোমাদের স্কিনকে পুরো ব্লিচ করে দেবে। স্কিনে যত ট্যান বলো কালো দাগ ধাব্বা বলো সব তুলে দিতে হেল্প করবে। এই রেমেডিকে তুমি সপ্তাহে 1 থেকে 2 দিন তুমি মুখে বলো হাতে পায়ে বলো যেখানে যেখানে তোমার ট্যান পড়ে সেখানে লাগিয়ে নাও। প্রথমে চাইলে তুমি একটু হাতে লাগিয়ে প্যাচ টেস্ট করে নিতে পারো। অনেকের কি কোলগেটের প্রতি অতটা বিশ্বাস থাকে না, তাই তুমি প্রথমে বানিয়ে একটু হাতে বা ঘাড়ে কোথাও একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নাও। যদি স্কিনটা ইরিটেট না করছে, খুব জ্বালা বা চুলকানি না হচ্ছে, তাহলে তুমি কিন্তু মুখে লাগাতে পারো। বন্ধুরা আমি এখন তোমাদের মুখে লাগিয়ে দেখাবো আর খানিকটা হাতে লাগিয়ে দেখাবো। হাতে যে ট্যান পড়ে যায়, আমাদের হাতে পায়ে প্রচণ্ড ট্যান পড়ে যায়, কারণ আমরা মুখে যদিও বা যত্ন নিই, প্রচুর যত্ন নিই, মুখের সানস্ক্রিন লাগাই ঠিক টাইমে, কিন্তু হাতে পায়ে সানস্ক্রিন লাগালেও সেটা থাকে না, প্রচণ্ড ঘামে বেরিয়ে যায়। এর জন্য আমাদের স্কিনে খুব ট্যান পড়ে যায়। তো আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য রেখেছিলাম, তোমরা চাইলে 10 মিনিটও রাখতে পারো। এরপর আমি একটু ভেজা হাতে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি প্যাকটাকে, তারপরে হালকা হালকা করে স্ক্রাব করে নেব। স্ক্রাব করে নেওয়াটা দরকার বন্ধুরা। এরপর আমি একটা ভিজে রুমাল দিয়ে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখতে পাবে তুমি আমি এক হাতে লাগিয়েছি আর এক হাতে লাগাইনি। এক হাতে তুমি দেখতে পাবে এটার খুব ভালো ডিফারেন্স এসছে, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এই হাতটা কিন্তু কালো কালো ভাব আছে, কালচে ভাব আছে, কিন্তু এই হাতটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এরকমই তোমাদের এফেক্ট পাবে। কোথাও বিয়ে বাড়ি আছে বা শাদি পার্টি আছে, সেদিন তুমি পার্লারে না ছুটে এই রেমেডিটাকে একবার ট্রাই করে দেখো। একবার ট্রাই করো, স্কিনটা কিন্তু অনেকটা গ্লোয়িং হবে, পরিষ্কার হবে, ফর্সা হবে। বন্ধুরা একদিনে কোনো রেমেডি কিন্তু জাদু করে দেখায় না, কিন্তু এই রেমেডি তোমাদের স্কিনটাকে
ওয়ান শেড তো পরিষ্কার করবেই, কারণ স্কিনে যে ট্যান পড়ে রয়েছে সেটা কিন্তু অনেকটাই তোমার পরিষ্কার হয়ে যাবে। আমার কথায় বিশ্বাস না হলে একবার রেমেডি করে দেখতে পারো। আর এই রেমেডিকে রেগুলার ইউজ করতে চাইলে সপ্তাহে 2 দিন অবশ্যই রেমেডি ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে, স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। মাত্র 5 থেকে 7 মিনিট আমি রেখেছিলাম স্কিনে এটা। তারপরে এবার আমি জল দিয়ে পুরোটা ধুয়ে এলাম। ধুয়ে আসার পর স্কিনটা দেখো, আমি কাছের থেকে দেখাচ্ছি কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। বন্ধুরা, তোমরাও এই রেমেডিকে অবশ্যই ট্রাই করো। যারা প্রচণ্ড বাইরে রোদে ঘোরো তারা এই রেমেডি অবশ্যই ট্রাই করো। এরপর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। যদি পারো তো এই রেমেডিকে রাতেই ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাবে, কারণ রাতে রোদ্দুর থাকে না। আবার তুমি এই রেমেডি করে আবার বাইরে রোদেও বেরানোর থাকে না, তার জন্য রাতে করতে পারলে ভালো। যদি সময় না থাকে তাহলে দিনের বেলা করলে অবশ্যই তুমি সানস্ক্রিন লাগিয়ে নিও। সানস্ক্রিন আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, ভালো রাখে। তো দেখতে পাচ্ছ আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার লাগানোর পর কিন্তু সানস্ক্রিন লাগাবে। তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ একটা লাইক করো।